হাওয়া আলাইহিস সালাম কি নাম ছিল? আব্বাজান আদম আলাইহিস সালামকে জাতে খোদাবন্দে করিম মাটির দ্বারা সৃষ্টি করেছে। এটা আমাদের ঈমান বিশ্বাস, ঠিক না বেটি? মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ব্যতিক্রম ভাবে। এটা মহামালিক জাতে খোদাবন্দে করিম মহিয়ান গরিয়ানের সৃষ্টির ভেদের রহস্য নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল দলিল খুলিকাত মিন দিলইন, বাম পাজারু হাড্ডির দ্বারা। সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম ছিলেন আবুল বাশার, মানব জাতির পিতা। আর মুসলিম জাতির পিতার নাম হলো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার লকব ছিল খলিলুল্লাহ। সবাই জবান করে বলুন কি? আল্লাহর বন্ধু। আওয়াজ করে বলুন কি? তিনি নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন, খলিলুল্লাহ ছিলেন, মুসলিম মিল্লাতের পিতা। অনেকের মনে জানতে চায়, আমরা তো রুহের জগতে ছিলাম, রুহের জগতের পিতাকে, রুহের জগতের পিতার পরিচয় তো আমরা আদৌ নিলাম না। শুনলে খুশি হবেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ বর্ণনা করেন, রুহের জগতের পিতার নাম হলো নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাদু কষ্ট হচ্ছে কিরে বাবা? ভাইজি বাবা, আব্বাজান আদম আলাইহিস সালামের সন্তানাদি মা হাওয়া আলাইহিস সালামের সন্তানাদি জোড়া জোড়া জন্ম নিত। সুবহানাল্লাহ। এক ছেলে আরেক মেয়ে। বাইরে ভাই, মহামালিকের আমার বিশেষ ইশারা, শুধুমাত্র একজন সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মগ্রহণ করেন নাই। তিনি হলেন হযরতে শীস আলাইহিস সালাম। সবাই মুখ খুলে বলুন কি নাম? আওয়াজ করে বলুন কি নাম? আপনারা অনেকেই জানেন, হযরতে আদম আলাইহিস সালামের সন্তানাদির মধ্যে হইতে হাবিল এবং কাবিলের মধ্যে যাতে খোদাবন্দে করিমের যে হুকুম, আব্বাজান আদম আলাইহিস সালামের যে নির্দেশ, এই নির্দেশ নিয়ে হাবিল এটাকে মাথা পেতে মেনে নিল, কাবিল মানতে রাজি। গোলামি শুরু করলো, সীমালঙ্ঘন শুরু করলো। পরিশেষে মহামালিকের পক্ষ থেকে কোরবানির হুকুম হলো। দেখা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। এরপরে ইবলিস শয়তান কাবিলের উপরে সাওয়ার হয়েছে। কিভাবে তাকে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে তাকে চিরদিনের জন্য বিদায় করা যায়, কিভাবে তাকে হত্যা করা যায়। পরিশেষে কাবিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করতে গিয়ে হযরতে হাবিল কাবিলের হাতে শাহাদত বরণ করল। বনি আদমের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদতের দরজা লাভ করেছেন, আল্লাহ পাক যাকে শাহাদতের মর্যাদা দিয়েছেন, তিনি হলেন হযরতে হাবিল। আর বনি আদমের মধ্যে জঘন্যতর অপরাধ, হত্যা মামলায় খুনি, জঘন্যতম খুনি সর্বপ্রথম যিনি হয়েছে সে হল কাবিল। কিনা? তো হাবিলকে হারিয়ে আব্বাজান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের মধ্যে তারা যেন শোক সাগরে ভাসতে লাগলো, খুব বেশি বেশি কান্না খেতে। আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলম এত বড়ই যে মেহেরবান, হাবিলের পরিবর্তে শীস আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ মুবারকে দান করলেন। ওসিলা হলো আদম আলাইহিস সালাম। পরিশেষে তিনি যখন জন্মগ্রহণ করেন, ইবনে আসাকির রাহমাহুল্লাহ বর্ণনা করেন, আমি দেখলাম আমার
পুত্রধন শীষের চৌকের মাঝখানে কপালের মধ্যে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি কে গো? 1233 হিজরিতে ওয়াহাবিদের গুরু ঠাকুর শয়তানের সিং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার আবির্ভাবের পর তার মতানুসারে তার এবং তার দলীয় লোকদের আকীদা হলো রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মাটির সাথে মিলেমিশে গেছে। আপনারা কি মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? কারা কারা জিন্দা নবীর উম্মত হাত উঠান তো। নারায়ে রিসালাত। তাওহীদ আছে, রিসালাত নাই, মুমিন হতে পারবে না। তাওহীদ ও রিসালাতের সমন্বয় হলো ঈমান। ঠিক না? আফসোস কিছু সংখ্যক লোকেরা বলে হে তাওহীদি জনতা। আমরা কিন্তু তাওহীদি জনতা নই, আমরা মুমিন জনতা, আমরা মুসলিম জনতা। পাকিস্তান আমলও ছিল হে বেরাদরান ইসলাম। আজকে কি বার? আজকে শনিবার, আগামী কাল রবিবার খিলগাঁও আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত হবে। ঠিক না? মুসলমান বলে মুমিন বলে সম্বোধন করা হতো। বাংলাদেশ স্বাধীনতার 4-5 বছর পর থেকে হঠাৎ করে একটা স্লোগান শুরু হয়ে গেল, হে হঠাৎ করে সম্বোধন শুরু হয়ে গেল, হে তাওহীদি জনতা। আসলে তারা কারা? তাদের আসল পরিচয় জানা আমাদের ঈমানের দায়িত্ব। দাদু, আপনি কি মুমিন না মুনাফিক? তার মাপকাঠি হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালার প্রশংসা শুনলে যদি আপনার ভালো লাগে মনে করবেন এখনো আপনার অন্তঃকরণে ঈমানী নূর বিরাজ করতেছে। আল্লাহ রাসূলের প্রশংসা শুনলে যদি চেহারা কালো হয়ে যায়, ভালো লাগে না, আপনার মতো এত বড় নিমক হারাম, এত বড় মুনাফিক নীল আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারেন না। মুনাফিকদের একটা গুণ আছে, এটা প্রায় মাহফিলে আমি বলে থাকি। গুণটা বলবো কিনা? গভীর রাত হয়ে গেছে তো আমার মনে হচ্ছে আজহারি বাবাজি আজহারি লম্বা বয়ান দিছে মনে হয়। এই বয়সে কতক্ষণ? মোটামুটি 1.5 ঘন্টা। এই বয়সে 1.5 ঘন্টা আমি কোনো এক সময় ঢাকা সিটিতে 4-5 ঘন্টা বয়ান করছি। বরানসারি বাবু যায় নাই, সালাউদ্দিন বাবু যায় না, একা চালাই দিছে। 8টা থেকে শুরু করে 12টা 12:30 কানে দাদা তা বড় ঠান্ডা হয়ে যায়। ঠিক না বেটি? এরা বাচ্চা মানুষ, এরা খায় বা কি? এখনো আল্লাহর রহমতে যা খেতে পারি ওর দুটো খেতে পারি। ঠিক না বেটি? অনেক সময় নাতি আছে আমার একজন, ঠিক না প্রফেসর, ঈদের সময় এলে খুব দাদা নাতি তো বড় লোকের হাতি, গরিবের নাতি, ঠাট্টা মস্কারি করে। তো আমার দাদার সামনে নরম নরম লাগতেছে। দাদার মধ্যে আগে স্পিডটা দেখা যায় না, জ্বালালি দেখা যায় না। আমি কি এখানে আসলাম, এখানে আপনি আমার কাছে আসেন একটু। দাদা কি জন্য? আমাকে একটু হালকা করে একটু সামনে আপনার হাতটা দেন আর আমার হাতটা দেন, একটু লাগাই দেখি, মাপ চাই। ঠিক না? আমরা তো পাকিস্তান আমাদের হাত দিই। ঠিক না বেটি? যদিও নাতিরা বাংলাদেশ স্বাধীনতা ভূখণ্ডে জন্মগ্রহণ করছে, সাবধান, ব্রিটিশ পাকিস্তানের এই হাড্ডির সাথে যদি বাংলাদেশের হাড্ডির যদি সংঘর্ষ হয়ে যায়, তৎক্ষণাৎ এই ঢাকা মেডিকেলে নেওয়া লাগবে, উপায় নাই। ঠিক না বেটি? এখনো আল্লাহর রহমতে আপনাদের নেক দোয়ার বরকতে চেষ্টা করি কথা বলার। পীর কেবলা যেন একবার বলতেছিলেন, বাবা এই শত শত প্রোগ্রাম গোটা দেশব্যাপী কিভাবে করেন আমি নিজে বিশ্বাস করতে পারি না, আমি আশ্চর্য হয়ে যাই। বাবা আমি আপনার জন্য আল্লাহর কাছে খাস করে দরখাস্ত দিয়ে রাখছি, আল্লাহ পাক যেন আমার শরীরটাকে ভালো রাখে।
ঠিকই আমার সাথে যারা কথাবার্তা বলতো গোটা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বলেন, আর আমরা এই যে দরবার শরীফে বলেন বা সুন্নি তরিকত পদ্ধতির মধ্যে বলেন, আমার সাথে যারা কথাবার্তা বলতো ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া সবাই পরবারে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদু গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক সূরাতুল বাকারা ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল বড় হয় না, আমার ড্রাইভার থেকে অবদান দেয়, তাহলে সে জানে আমার গাড়িতে একটা ফ্লাক্স থাকে, কোনো সিস্টেম জানে না। এগুলো এই যে যার হয় 9 বছরে আর যার হয় না 90 বছরে, ঠিক না বেঠিক বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কতক লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, অনন্তকাল আখিরাতের উপর ঈমান আনয়ন করেছি। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়, তারা হলো মুনাফিকের দল। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তঃকরণে বিমারি রয়েছে। মুর্দা কলব, জিন্দা লাশ। ঠিক না? আল্লাহ পাক হলেন অসীম। কিবলা জান নসিহত প্রসঙ্গে বলতেছিলেন, বাবা জাতে খোদাবন্দি করিম হল অসীম, তিনি গবেষণার ঊর্ধ্বে, তিনি রিসার্চের ঊর্ধ্বে। বাবা অসীম সত্তার সাথে যদি প্রেম করতে চান, খুশি রেজামন্দি হাসিল করতে চান, তাকে রাজি খুশি করতে চান, আপনার ইমানি দায়িত্ব হলো দয়াল নবীর নূরানি কদমের সাথে আত্মিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করা। বাবা যেদিন আপনার কলবের সাথে দয়াল নবীর নূরানি কদম মোবারকের সম্পর্ক হয়ে যাবে, সেই দিন বাবা আপনার জন্য সুসংবাদ হয়ে গেল, দুনিয়া ও আখিরাতের জীবন আপনার কামিয়াব হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত রাসূল পাকের নূরানি কদম মুবারকের সাথে আত্মিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারবেন না, নবী পাকের খুশির প্রতি খেয়াল করবেন না, রাসূলুল্লাহর মহব্বতের প্রতি খেয়াল করবেন না, রাসূলুল্লাহর মহব্বতের ধার ধারবেন না, মনে রাখবেন পাহাড় পরিমাণ ইলম আমল কোনো কাজে আসবে না। দাদু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বাজান আশরাফুল ইসলাম আজহারি, ছোটখাটো আলেম আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছোটখাটো আলেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বলতে এটা আশেখ রাসূল মানে পণ্ডিতের পণ্ডিত। পণ্ডিতের পণ্ডিত হলে কি হবে? তার তাকদীর মন্দ, ভাগ্য মন্দ। আল্লাহ রাসূলের প্রতি স্বীকৃতি প্রদান না করার কারণে তার দুনিয়া ও আখিরাতের জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক না? ঠিক। আবু জাহালের নাম নিয়ে যদি কোনো ব্যক্তি গালিগুলোজ করে, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আবু লাহাবের নাম নিয়ে দুশমনে রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি দেখছি সুরটা যদি খারাপ থাকে আল্লাহ ভালো করে দেয়। ঠিক না? ঠিক। বাবা জান, জাহিরি 1000 রোগ চিকিৎসা বিজ্ঞানী কর্তৃক চিকিৎসা হয়, আর বাতিনি হলো 2000 রোগ। কয় হাজার রোগ? কেবল জান হুজুরের খেদমতে নালিশ করতেছেন, কোন একটা কঠিন নালিশ। কেবলাজান বলতেছে, বাবা ডাক্তারের কাছে যাওয়া লাগে না, হুজুর বউ গেছে, বউ ডাক্তারের কাছে গেছে। হেকিম কবিরাজ আছে না, হুজুর বউ গেছে, কথা কাজ হয় না। বলতেছে, বাবা আপনাকে তো এই জাহিরি চিকিৎসায় কিছু হবে না, এই কঠিন রোগ ব্যাধি থেকে যদি বাঁচতে চান, বাবা আপনার রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ শরীফ নজরানা দেন। আর নিশির শেষ ভাগে সুখের সজ্জা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদ পড়েন, আর মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে 3 নাম ধরবেন। আজকে
আজকে তো সময় পাইলাম না আমার বাবাজির সাথে, এই জন্য আজকে সাথে বসছে, আর কোনোদিন বসে নাই। মনটা যদিও জ্বালালি হয়েছিল, ঠিক না? আক্তার তো ছোটবেলায় বাচ্চা দেখছি আমরা, ঠিক না? আর এই যে ভাইজি এটা তো কোলে কাকে এনে আইনে আসে বসতো, এক ভাই বসতো দান উড়াতে, আর এক ভাই বসতো বাম উড়াতে। ওরা ছোট গরম নাকি গরম পানি দিচ্ছে। জাযাকাল্লাহ, আল্লাহ সবাইকে দোয়া করে কবুল করুন। একটু দুরূদ শরীফ পড়ুন মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد النبي ছাড়া অন্য কি মাওলার দিদার পাইল না, নবী ছাড়া অন্য কেউ কি সরাসরি আমার আল্লাহকে দেখলো না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী ছাড়া অন্য কেউ কি সরাসরি আমার আল্লাহকে দেখলো না। রাআইতু রাব্বি ফি হাসানি সূরাতিন, মিরাজ রাতের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد। আপনার কষ্ট হচ্ছে? কিছুক্ষণের মধ্যে ব্যাগ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমি বাবাজির সাথে একটু শেয়ার করতেছি শাফাআতের ব্যাপারে। এই নজদি ওয়াহাবি গোষ্ঠী আছে না, ঠিক না? এই নজদি ওয়াহাবি গোষ্ঠী এবং ফেরকে মুতাজিলা, ঠিক না? আল্লাহ সবাইকে সঠিক সবুজ দান করুন। দাদু গভীর মনোযোগ। কাল ময়দানে মাহশরে মানুষের মাথার উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন হবে। এমন একটি ভয়াবহ দিন, যেই দিন ছেলে মা থেকে পলায়ন করবে, মা ছেলে থেকে পলায়ন করবে, বাপ বেটা থেকে পলায়ন করবে, বেটা বাপ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। এমন ভয়াবহ দিনে পুরুষ বলেন আর মহিলা বলেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান উঠবে। আল্লাহ, কি অবস্থা উঠবে? উলঙ্গ অবস্থা। শুধুমাত্র মুসলিম মিল্লাতের পিতা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাসরের শুরুতেই পোশাক দান করবে, জান্নাতে পোশাক দান করবে। কেননা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে জালিম দুষ্ট নমরুদ কর্তৃক আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, আর আব্বাজানকে উলঙ্গ করে নিক্ষেপ করা হয়েছিল। সেই যাজাটা আল্লাহ পাক হাসরের ময়দানে শুরুতে দিয়ে দিবে। তিরমিজি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال فأكسى حلة من حلال الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيري رواه الترمذي। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে, আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে নেওয়ার পূর্বে আমাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে।
আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে নেওয়ার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। সুম্মা কুমু আন ইয়ামিনিল আরশ, অতঃপর আমি রাসূলুল্লাহ আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকব। লাইসা আহাদুম মিনাল খালায়েক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি। নবীজি ঘোষণা দিচ্ছেন উক্ত স্থানে আমি রাসূলুল্লাহ ব্যতীত কি সৃষ্টি জগতের কেউ দাঁড়াতে পারবে না। আমার বাবাদের আজারি সবজি বয়ান করেছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের মূল মালিক আমার আল্লাহ। সে মাকামে মাহমুদ দান করেছেন দয়াল নবীজিকে। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দাদু আজকের মাহফিলের শেষ দিকে দোয়ার পূর্বে সংক্ষিপ্ত ভাবে আমি 3টি নসিহতের কথা বলে যাই। প্রথমত হলো কেবলা জান হুজুর বলতেন হক্কানি পীর ও মুর্শিদরা আপন মুরিদানদেরকে হুকুম করে থাকেন। বিশেষ করে পীর কেবলা জান বলতেন বাবা হুজুরিল কালবে নামাজ পড়বেন, আল্লাহ পাককে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করবেন। এমন একদিন আসবে আপনাদের নেক নিয়তের বরকতে আল্লাহ পাক আপনাদের নামাজকে মেরাজ হিসাবে কবুল করে নিবে। দাদু মনে রাখবেন দল যার যার সত্য ইসলাম সবাই, দল যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, দল যার যার রাসূলুল্লাহর সত্য তরিকা সবাই, পীর যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই। এইটাকে সামনে রেখে ভবিষ্যতে কারা কারা চলবেন একটু হাত উঠান। সবাই আওয়াজ করবেন আমিন। পীর কেবলা জান একদিন একান্ত পরিবেশে বলতেছিলেন বাবা ফজরের নামাজের প্রতি খুব বেশি গুরুত্ব দিবেন। ফজরের রহমতের সময় যদি না উঠতে পারেন, ফজরের যদি জমাতে নামাজ পড়তে পারেন, বাবা রহমতের কিছুটা হক আদায় হয়ে যাবে। আর স্মরণ রাখবেন বন্ধু চিনা যায় সফরে, আর মুসল্লি চিনা যায় ফজরে। মুগুল ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, ফজরের নামাজ কি নামাজ? বন্ধু চিনা যায় সফরে, আর আপনার মুসল্লি চিনা যায় ফজরে। 40 দিন পর্যন্ত জমাতে নামাজ পড়ে দেখেন ফজরের নামাজ, আল্লাহর রহমতে আপনার জীবনে একটা পরিবর্তন এসে যাবে। কেবলা জান একদিন জালালি মেজাজে বলতেছিল আমি কি নিয়ে আসলাম, আপনারা কি চাচ্ছেন? বাবা 40 দিন পর্যন্ত যদি একজন মুমিন জমাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আর এই তাহাজ্জুদের সময় রহমতের সময় সুখের ছজ্জা ছেড়ে দিয়ে মহামালিকের কাছে খালেস তওবা করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, নবী পাকের শানে দুরূদ শরীফ পাঠ করতে পারে, খালেস তওবা করতে পারে, বাবা 40 দিন পরে আল্লাহর রহমতে তার মধ্যে বিরাট একটা পরিবর্তন এসে যাবে। এই একটা আমল। দ্বিতীয় আমলের কথা বলে যাই দাদু, আজকের এই মাহফিলে ওয়াদা করব আপনার আমার বাড়িতে ঘরে যদি কোনো ফকির যায়, ফকিরকে আমরা চেষ্টা করব খালি হাতে ফিরাবো না। নবীজি ঘোষণা দিয়েছেন ঘোড়ার উপরে সওয়ার হয়েও যদি কোনো ভিক্ষুক আসে তোমরা তাকে ফিরাইও না, তোমরা তাকে ধমক দিও না। বাবা যান এমন দাদু অনেক ফকির আছে, হয়তো বা অনেকে একটু ব্যতিক্রম ধর্মী দুনিয়া লোভী ফকির আছে, থাকা স্বাভাবিক, কিন্তু আল্লাহওয়ালা কিছু ফকির আছে আল্লাহ পাকের ইশারায় আপনার বাসভবনে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। আপনি যদি ওই মুহূর্তে তাকে কিছু দিয়ে খুশি করে দিতে পারেন, কিছু না দিতে পারেন, খুশি মুখে যদি বিদায় করতে পারেন, আপনার তকদির ভালো, আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খোলা রাখবে।
দাদু 3 দিন পর্যন্ত উপবাস রাস্তার কিনারায় পড়ে আছে। কোনো মানুষ তাকে জিজ্ঞাসা করলো না, খোঁজ খবর নিল না। শেরে খুদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে সফর থেকে এসে বলতেছেন, আপনার তো শরীর খারাপ, আপনার কি খেতে মনে চায়? বলতেছে, আমার আনার খেতে মনে চায়। পকেটে পয়সা নেই। সেই খোদা পয়সা ধার করে করজা করে আম্মাজানের জন্য একটা আনার খরিদ করে বাড়ির দিকে রওনা করছেন। ওই প্রতীক ভিক্ষুকের সাথে দেখা। বলতেছেন, ও ভিক্ষুক, আপনার কি অবস্থা? আমি আজকে 3 দিন পর্যন্ত এই রাস্তার কিনারায় পড়ে আছি। ও সেই খোদা, কেউ আমার খবর নিল না, কেউ আমার সাথে কথা বললো না, খোঁজ খবর নিল না। আপনি আমার খোঁজ খবর নিচ্ছেন। বলতেছে, উহি ভিক্ষুক, উহি ফকির, আপনার কি খেতে মনে চায়? কই, আমার আনার খেতে মনে চায়। নবী আপনাদের ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আপনার স্বামীর কাছে আসাদুল্লাহিল গালিবের কাছে আনারের কথা আনফিন করেছেন। সেটা পুরা করার জন্য বাজারে আনার খরিদ করে, তাও কর্জা করে টাকা এনে আনার খরিদ করে রওনা দেওয়ার পরে ভিক্ষুকের সাথে দেখা। হঠাৎ করে তিনার মনে হয়ে গেল আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা স্মরণ হওয়ার পরে তিনি আল্লাহর ওয়াস্তে তিনি ওই ফকিরকে আনার দিয়ে দিলেন। খালি হাতে বাড়ি ফিরলেন। ফিরার পরে আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে ঘটনা খুলে বললেন। আম্মা জান খুব বেশি খুশি হলেন। শেরে খোদার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি, ফারসির দেশের আজমিদের মধ্যে দরবারে রিসালাতে, দরবারে নবুয়ত এসে যিনি নবুয়তের পক্ষে, রিসালাতের পক্ষে সাক্ষ্য প্রদান করেছেন, তিনি তো হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একখানা খানসার মধ্যে দাদু কিছু আনার এনে, ঢাকনা দিয়ে আনার এনে শিরি খুদার খেদমতে দিয়েছেন। শিরি খুদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব গভীর সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল, সখ্যতার সম্পর্ক ছিল। আল্লাহু আকবার বলেন। তিনি পরীক্ষা স্বরূপ কি করলেন, একটা আনার আস্তিনের মধ্যে লুকাইয়া রেখে দিলেন। আর 9টা আনার শিরি খুদার সামনে যখন পেশ করলেন, বলতেছে, হে সালমান ফারসি, এই আনার কোথায় পেলেন? আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম